নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজকে আপনাদের সামনে অনেক দিন পরে আমি চলে এসেছি ভিডিও নিয়ে। আমার অনেক পরিস্থিতি খারাপ ছিল, আমার শরীরটা ভালো ছিল না, আর এমনিতে আমার বাবার শরীরটা খুব খারাপ ছিল, এর জন্য আমি ভিডিওতে আসতে পারিনি। তো এখন ভাবছি ভিডিওতে আবার আপনাদের সামনে নতুন করে ভিডিও করব, তাই এসেছি। প্রচণ্ড গরম চলে এসেছে, এই গরমের মধ্যে সবাই বলছে ফালুদা খাওয়ার জন্য। শুনুন আমি ফালুদার রেসিপিটা কী করে বানাই, দেখতে থাকুন। আশা করি আপনাদের থেকে খুবই ভালো লাগবে। আর এই গরমে ফালুদা খেতে খুবই ভালোবাসে সবাই। তো চলুন কী করে ফালুদার রেসিপিটা বানাই। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন বন্ধুরা, আমরা রান্নাঘরে চলে এসেছি। এই দেখুন, এই রান্নাঘরটা আজই নতুন করে বানিয়েছি। আপনার রান্নাঘরটা কেমন হয়েছে কমেন্ট করে আপনারা জানাবেন। রান্নাঘরটা আরও সুন্দর করব আগে চললে। তো দেখুন, এখন আমি ফালুদা বানানোর জন্য এখন রান্নাঘরে চলে এসেছি। তো আমি ফালুদা বানানোর জন্য রান্নাঘরে চলে এসেছি। এই দেখুন, আমার নাতনি খুবই বদমাশি করছে, এর জন্য ওর ভিডিও মনে ভালো করে বানাতে পারবো না। খালি এই হাড়ি ধরছে, এটা ধরছে, ওটা ধরছে, খুবই বদমাশি করছে। এর জন্য আমার শুধু আজকে ফালুদা বানানোর জন্য আমি সাবু নিয়েছি, সাবু দিয়ে ফালুদা বানিয়ে দেখাবো। আমি 200 গ্রাম সাবু নিয়েছি ফালুদা বানানোর জন্য। তো দেখুন, সাবুগুলো আমি আগের থেকে ভিজিয়ে নিয়েছি। আমাদের বাড়িতে পরিবার বেশি, এর জন্য আমি 200 গ্রাম নিয়েছি। আপনারা যেরকম সাবু নেবেন সেরকম দুধ নেবেন। এখন আমি সাবুগুলো জাল দেওয়ার জন্য উনানে আঁচ ধরিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো জল। প্রায় 1 লিটার জল দিয়েছি, কারণ সাবুগুলো সিদ্ধ হবে। দেখুন, আমি জলের মধ্যে সাবুগুলো দিয়ে দিচ্ছি। এখন সাবুগুলো দিয়ে অনবরত আমি নাড়তে থাকবো, কারণ সাবুগুলো না হলে হাঁড়িতে লেগে যাবে। আমি তো দুধ জাল দিয়েছি, এই দুধের হাতাটা নিয়েছি, সেটা দিয়ে নাড়ছি। আর সাবু দিয়ে আপনারা নাড়তে থাকবেন, না হলে সাবুটা গলতে গেলে কিন্তু হাঁড়ির মধ্যে লেগে যায়। দেখুন বন্ধুরা, সাবুগুলো জাল করে নিচ্ছি। এই দেখুন, ফেনাও চলে এসেছে। তো আরেকটু জাল করব, তারপরে সাবুগুলো নামিয়ে ফেলবো। বন্ধুরা, আজকে নতুন উনানটা আমি বসিয়েছি। তো নতুন উনানে আগুনটা ধরতে একটু অসুবিধা হয়। বানানোর জন্য সাবুগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। এখন আমি সাবুগুলোকে ছেঁকে নেব। আমি সাবুগুলোকে ছেঁকে পুরো জলটা নিগড়িয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমি ভালো করে জলটা নিগড়িয়ে নিয়েছি, আর কিন্তু পড়ছে না, এক দুফোঁটা পড়ছে। ভালো করে দেখুন। এখন আমি সাবুদানাগুলো এই গামলার মধ্যে ঢেলে দেবো, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হবে। কারণ আমি ফালুদা বানাবো, ফালুদা তো খাই ঠান্ডা, তাই আমি এটার মধ্যে ঢেলে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি দুধের মধ্যে এই চিনিটা দিচ্ছি ফালুদা বানানোর জন্য। আর চিনিটা দিয়ে দুধের মধ্যে আমি ভালো করে চিনিটা দুধের মধ্যে মিশিয়ে নেব। তো যেরকম মিষ্টি খাবেন সেরকমই আপনারা চিনিটা দেবেন। তো দেখুন বন্ধুরা, দুধের মধ্যে যে আমি চিনিটা দিয়েছি, ভালো করে দুধের সাথে চিনিটা মিক্স করে নিয়েছি। এই দেখুন, একটু কিন্তু আর জানা ভাব নেই। এই দেখুন, সব গলে গেছে চিনিটা। ভালো করে নেড়ে নেড়ে চিনিটা মিশিয়ে দিয়েছি দুধের সাথে। তো এখন আমি এই দুধের মধ্যে সব উপকরণগুলো দিয়ে দেবো। তো আমি ফালুদা বানানোর জন্য এই গামলাতে তো হবে না, তার জন্য আমি বড় গামলার মধ্যে দুধগুলো ঢালছি। এখন আমি সাবুগুলো দিয়ে দেবো, সিদ্ধ করা সাবুগুলো দিয়ে দেবো। সিদ্ধ করা সাবুটা আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন, সাবুগুলো কি সুন্দর দানা দানা হয়ে আছে। দিক দিয়ে সিদ্ধ হয়ে গেছে, আর দিক দিয়ে দানা দানা হয়ে আছে। এটা দেখায় কিশমিশ, কাজু বাদাম আর কাঠবাদামগুলো দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। তো আমার রেডি হয়ে গেছে। এখন আমি গ্লাসের মধ্যে ঢেলে নেব সবাইকে পরিবেশন করার জন্য।
এখন দিয়ে দেবো ফালুদার মধ্যে এই বরফের টুকরা। তো দেখুন বন্ধুরা, কত সহজে আমি ফালুদার রেসিপিটা বানিয়ে নিয়েছি, কোনো ঝামেলা নেই। খালি আপনারা বাড়ি দোকান থেকে সাবু এনে আর ঘরে যদি থাকে দুধ আর কাঠবাদাম কাজু দিয়ে আপনারা কিশমিশ দিয়ে এই ফালুদার রেসিপিটা বানিয়ে খেতে পারেন, আপনাদের দোকান থেকে কিনে খেতে হবে না। তো দেখুন এখন এই ফালুদাগুলো সবাই একটা এক গ্লাস করে নেবে আর ফালুদা খেয়ে নেবে। দেখুন আমাদের ফালুদার রেসিপিটা দেখতে কত সুন্দর হয়েছে। আজকের এই ফালুদার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। আবার চলে আসবো পরের ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।